তবে কি বাংলাদেশ পেতে চলেছে আরও এক নতুন ডেথ স্পেশালিস্ট? মোস্তাফিজুর রহমানের পর রিপন মণ্ডলী হতে চলেছেন বাংলাদেশের নেক্সট ডেথ কিং। 1 জানুয়ারি বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে রিপন মণ্ডল যা করেছেন তা দেখার পর এই কথা আপনাকে বলতেই হবে। 20তম ওভারে দুর্দান্ত বোলিংয়ে দলকে সুপার ওভারে নিয়ে যাওয়া। সুপার ওভারের ওভার করার দায়িত্ব আসে রিপনের কাঁধেই। এই ওভারে রিপন 2খানা ওয়াইড করেছেন। একবার গেস করেন তো রিপন কয় রান দিয়েছেন? বেশি রান দেননি। 2টি ওয়াইড করার পরও রংপুরের ব্যাটাররা মাত্র 6 রান করতে পেরেছে। মানে রংপুরের ব্যাটাররা রান করেছে মাত্র 4। রিপনের কল্যাণে তারা 2টা রান বেশি যোগ করতে পারে। রিপন এই ওভারে একটি উইকেটও পেয়েছেন এবং সবশেষে রংপুর অল আউট হয়েছে সুপার ওভারে। শেষের দিকে খুশদিল শাহর নির্বোধ ব্যাটিংয়ের কারণে একটি রান কম হয়েছে রংপুরের। রিপন মণ্ডলকে কি আপকামিং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে দেখতে চান? ডেথে মোস্তাফিজুর রহমানের পর রিপন হতে পারেন বেশ ভালো একটি অপশন, কারণ এবারের বিপিএলে আমরা দেখেছি তানজিম সাকিব কিংবা তাসকিন আহমেদ তারা কেউই ডেথে সেভাবে কার্যকর নন। সেই ক্ষেত্রে রিপন মণ্ডল হতে পারেন ডেথে মোস্তাফিজুর রহমানের যোগ্য সঙ্গী। আল মাহমুদ, নট আউট।